তোমাদের যাদের বেলি গাছে জুন মাস অবধি কোনো ধরনের ফুল আসছিল না, তারা কিন্তু 110% এই জুলাই মাস থেকে কিন্তু গাছে ফুল আনতে সক্ষম হবে। এবং গাছে শুধু এক দুটো ফুল না, কিছু পরিচর্যা এবং ঘরোয়া টিপসকে অনুসরণ করলে পরে আমরা কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সক্ষম হব। বর্ষাকাল কিন্তু আমাদের বেলি গাছের গ্রোথের জন্য খুব ভালো সময়। এই সময় কিন্তু আমাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে যে গাছে কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করব এবং কোন ধরনের পরিচর্যাগুলোকে এই সময় আমরা মেনটেনেন্স করব। জুলাই মাস থেকে দাঁড়িয়ে যদি বেলি গাছে আমরা সঠিক পরিমাণে খাবার প্রয়োগ এবং শুধু খাবার প্রয়োগ না, সেই সঙ্গে যাদের গাছে এখন পর্যন্ত কোনো গ্রোথ ছিল না তারা কিন্তু অলরেডি গাছের মধ্যে গ্রোথ আনতে শুরু করে দেবে। কারণ দেখতে পাচ্ছ, দেখো আমার গাছেও কিন্তু যে সমস্ত গাছগুলো একদম ফুল আসা বন্ধ করে দিয়েছিল সেগুলোতে কিন্তু দেখো নতুন নতুন কিন্তু ব্রাঞ্চেস আসা শুরু হয়ে গেছে। শুধু কিন্তু নতুন ডাল আসা না, সেই সঙ্গে আমরা যদি গাছেদের মধ্যে এইভাবে নতুন নতুন ডগাগুলোর মধ্যে যদি কুড়ি দেখতে পাই তাহলে কিন্তু আমাদের আনন্দের সীমা আরো দ্বিগুণ হারে বেড়ে যায়। তো এই ধরনের কুড়ি আমাদের গাছে ভর্তি করে নিয়ে আসতে গেলে পরে এই সময় থেকে দাঁড়িয়ে কোন ঘরোয়া খাবারগুলো আমরা গাছে প্রয়োগ করব, কিভাবে পরিচর্যা করব, কোন কোন টিপসগুলোকে মাথায় নিয়ে চলবো, সমস্ত তথ্যের ফুল ইনফরমেশন তোমাদেরকে পেতে হতে গেলে এই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। বেলি ফুল গাছ কিন্তু ভীষণ পরিমাণে প্রুনিং পছন্দ করে। যাদের গাছে ফুল আসা বন্ধ হয়ে গেছে, গরমকালে কোনো রকমভাবে গাছে ফুল আসেনি, তারা কিন্তু এই সফট প্রুনিংকে অ্যাপ্লাই করতে পারো। এতে কি হবে, দেখো এই গাছটারও কিন্তু আমার কিন্তু ফুল আসা বন্ধ হয়ে গিয়েছিল। তো ফুল আসা যখন বন্ধ হয়ে গিয়েছিল আমি কি করেছি, গাছের টিপগুলোকে আমি 1-2 ইঞ্চি করে কিন্তু প্রুন করে দিয়েছি। এবং প্রুন করে যখন দেওয়া হয়েছে তখনই দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা প্রুন করা জায়গা থেকে কিন্তু নতুন নতুন ডগা বেরোনো বা আসা শুরু হয়ে গেছে। দেখো এখান থেকে যদি দেখায়, দেখো এটার মধ্যে ডগা আসা শুরু হয়ে গেছে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ডগা আসা শুরু হয়ে গেছে। এবং আমরা সকলেই জানি বেলি ফুল গাছে যদি নতুন নতুন ডগা আসতে শুরু করে তবে কিন্তু এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে আমরা সক্ষম হব। তাই যাদের কাছে ফুল আসা আটকে গেছে অবশ্যই এই যে পুরনো ডালগুলো আছে এগুলো 1-2 ইঞ্চি করে কেটে দাও, তাহলে দেখতে পারবে তার গোড়া থেকে কিন্তু এরকম নতুন নতুন ডাল আসা শুরু হয়ে যাবে। দ্বিতীয় যে টিপসটা মাথায় রাখতে হবে যে এই সময় কিন্তু বর্ষাকাল, সব জায়গায় কিন্তু অল্প বেশি বৃষ্টিপাত হচ্ছে। এই গাছের ন্যাচারাল গ্রোথের জন্য যদি আমরা বেলি ফুলের গাছকে প্রচুর পরিমাণে বৃষ্টির মধ্যে রাখি, কিন্তু শুধু বৃষ্টিতে রাখলে কিন্তু হবে না, সেই সঙ্গে এই যে টব দেখতে পাচ্ছ এই টবে যদি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে, যদি টবের মধ্যে জল না আটকায়, তাহলে যদি এই গাছকে আমরা বর্ষাকালে জলের মধ্যে ভিজাই তাহলে কিন্তু বৃষ্টির জল এই গাছের ন্যাচারাল গ্রোথের জন্য ভীষণ ভালো। তো অবশ্যই যাদের ড্রেনেজ সিস্টেম ভালো তারা কিন্তু এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা বেলি ফুলের গাছকে কিন্তু ওপেন শেডে রাখতে পারো, যাতে বৃষ্টির জলে সম্পূর্ণভাবে গাছগুলো ভিজতে পারে। তৃতীয় যে কারণটার জন্য ফুল আসা বেলি গাছে বন্ধ হয়ে যায় সেটা কি, সেটা হচ্ছে এই দেখো শেকড়। যদি প্রচুর পরিমাণে শেকড় গাছে জন্মাতে থাকে, রুট ডট হয়ে যায়, তাহলে কিন্তু গাছের গ্রোথ সম্পূর্ণ পরিমাণে বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে দেখতে পাচ্ছ দেখো একটু খুঁড়তে কিন্তু প্রচুর পরিমাণে দেখো শেকড় বেরোনো শুরু হয়ে গেল। তো এই স্টেজে দাঁড়িয়ে যাদের এখানে ওয়েদার নিম্ন চলছে, যাদের ওখানে টেম্পারেচার ডাউন আছে, বৃষ্টিপাত ভালো হচ্ছে, তারা কিন্তু প্রয়োজন হলে পরে কিন্তু গাছকে রিপোর্টিং করে নিতে পারো। কারণ এই সময়টা রিপোর্টিংয়ের জন্য খুব বেশি ভালো বলবো না, কিন্তু রিপোর্টিং করলে হবে কি এই আবহাওয়ার মধ্যে গাছ কিন্তু মারা যাবে না, গাছ কিন্তু লেগে যাবে। তো অবশ্যই খুব দরকার না থাকলে রিপোর্টিং করার দরকার নেই। যদি দেখতে পাচ্ছ যে সব কিছু করার পরেও গাছে গ্রোথ আসছে না, তাহলে কিন্তু একটি রিপোর্টিং করে নিতে পারো। এবং এই বিষয়টা যদি হয় তবেই কিন্তু যাদের দেখতে পাবে এইভাবে প্রচুর পরিমাণে শিকড় হতে শুরু করেছে, রুট ডট হতে শুরু করেছে, সেই ক্ষেত্রে এই পদ্ধতি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যাদের বেলি গাছের গ্রোথ আটকে গেছে এবং সব কিছু করার পরও গ্রোথ আসছে না, এই সময় দাঁড়িয়ে যাদের এখানে বৃষ্টিপাত হচ্ছে তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করবে না। যেখানে রোদ হচ্ছে, দেখো আমার এখানে কিন্তু রোদও হচ্ছে বৃষ্টিও হচ্ছে, এরকম আবহাওয়া যেখানে আছে তোমরা কি করবে, এই যে দেখতে পাচ্ছ টবের গোড়া, এই টবের গোড়ার মধ্যে যদি আমরা এই সময় দাঁড়িয়ে 1 থেকে 2 মুঠো করে, এই দেখতে পাচ্ছ 1 থেকে 2 মুঠো, এটা কি, এটা হচ্ছে 1 বছরের পুরনো গোবর সার। এই গোবর সার যদি 1 থেকে 2 মুঠো করে আমরা টবের মাটির গোড়ার মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে হবে কি এই গোবর সার কিন্তু আমাদের এই গাছের মধ্যে গ্রোথ আনতে ভীষণ পরিমাণে সাহায্য করবে। তাই অবশ্যই ভালো গ্রোথের জন্য যাদের ওখানে বৃষ্টিও হচ্ছে রোদও হচ্ছে এমতো অবস্থায় কিন্তু একদিকে তোমরা এই টবের মধ্যে 1 থেকে 2 মুঠো করে এভাবে গোবর সার কিন্তু মিশিয়ে দিতে পারো। এতে হয় কি মাটি ভুরভুরে থাকে, সেই সঙ্গে কিন্তু শেকড়ের বৃদ্ধি খুব ভালোভাবে হতে শুরু করে। পঞ্চম যে ঘরোয়া টিপসটা তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে আমরা সপ্তাহে 1 দিন করে এইভাবে টবের মাটিটাকে ভালোভাবে খুঁচিয়ে দেব। এতে হয় কি, এতে মাটিটা কিন্তু ভুরভুরে হবে এবং মাটি যত ভুরভুরে হবে তত কিন্তু মাটির মধ্যে অক্সিজেন সঞ্চালন ভালো হবে এবং অক্সিজেন সঞ্চালন যদি ভালো হয় তবে হবে কি
এই মাটির মধ্যে কিন্তু শেকড়ের আদান প্রদান ভালো হবে, রুট স্ট্রাকচার কিন্তু গাছের খুব ভালো হবে এবং রুট স্ট্রাকচার যদি গাছের ভালো হয় তবে কিন্তু এই গাছের মধ্যে আমরা গ্রোথ ভালোভাবে দেখতে পাবো। যাদের কাছে গ্রোথ আসা শুরু হয়ে গেছে এবং গ্রোথ আসা মানে কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু নতুন ফুলের কুড়ি আসা, তো ফুলের কুড়ি আসার আগে আমাদেরকে কিন্তু গাছের স্ট্রাকচারকে ঠিক করতে হবে এবং এই গাছের স্ট্রাকচার ঠিক করার জন্য কিন্তু গাছের মধ্যে নাইট্রোজেন খাবার দেখলাম আমরা প্রয়োগ করলাম গোবর সার হিসেবে। এবার আমরা কি করব, এর শেকড়ের ভালো বৃদ্ধির জন্য এবং গাছের স্ট্রেংথকে আরো শক্তপোক্ত করার জন্য কিন্তু আমরা কিন্তু এই একটা খাবারকে প্রয়োগ করতে পারি। তোমরা অনেকেই শুনতে চাচ্ছিলে যে ক্যালসিয়ামের জন্য কোন ঘরোয়া জিনিসকে আমরা প্রয়োগ করতে পারি। এটা কি? এটা হচ্ছে শুকনো ডিমের খোসা। ডিম আমরা সেদ্ধ খাই বা অমলেট করে খাই, সেটা খাবার পর যে খোসা থেকে যায় সেটাকে ভালো করে রোদে শুকিয়ে যদি মিক্সার গ্রাইন্ডারে আমরা এইভাবে পেস্ট করে নিই তাহলে কিন্তু এরকম একটা পাউডার ফর্ম পেয়ে যাব এবং এটা কিন্তু তোমরা কিন্তু অনলাইনে কিনতেও পেয়ে যাবে, সার হিসেবে বিক্রি হয়। তো অনলাইনে কেনার থেকে আমরা ঘরে তৈরি করে নিতে পারি। এই এক্সেল পাউডারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম, যা কিন্তু গাছের শেকড়ের বৃদ্ধিতে এবং গাছের স্ট্রেংথকে ঠিক করতে কিন্তু সাহায্য করে। তো এই ক্যালসিয়াম যদি আমরা প্রত্যেক 15 দিন, হ্যাঁ মিনিমাম 15 দিনের গ্যাপ রেখে যদি আমরা টবের মাটিতে এরকম হাফ চামচের মতো প্রত্যেক 15 দিনে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই ক্যালসিয়াম পাউডার আমাদের এই গাছের শেকড়ের বৃদ্ধি করতে সাহায্য করবে, গাছের স্ট্রেংথকে ঠিক করতে সাহায্য করবে। সেকেন্ড খাবার হিসেবে যেটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সর্ষের দানার গুঁড়ো। হ্যাঁ, এটা কিন্তু সর্ষের যে খোল হয় সেই খোলের গুঁড়ো নয়, কিন্তু সর্ষের দানা যেটা আমরা খাবারের কাজে ব্যবহার করে থাকি, মশলা তৈরির কাজে ব্যবহার করে থাকি, সেই সর্ষের দানাগুলোকে যদি কালো সর্ষে হোক বা হলদে সর্ষে হোক যে কোনো সর্ষের দানাকে মিক্সিতে গ্রাইন্ড করি তাহলে কিন্তু একটা পাউডার ফর্ম পেয়ে যাব। এবং সর্ষের যে খোল হয় সেটা ব্যবহার অতিরিক্ত যদি বর্ষাকালে করি তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার চান্সেস থাকে। সর্ষের খোলের ব্যবহার বর্ষাকালে যদি প্রচুর পরিমাণে আমরা করি তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার চান্সেস থাকে, কিন্তু এইটা ব্যবহার করলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার চান্সেস থাকে না, কারণ এর মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায় যেটা কিন্তু ফাঙ্গাসকে এই টবের মাটিতে আক্রমণ করা থেকে আটকায়। তো এই যে দেখতে পাচ্ছ সর্ষের দানার গুঁড়োটা, এটাকে আমরা একটি পাত্র নিতে হবে এবং সেই পাত্রের মধ্যে ফ্রেশ আমাদেরকে 1 লিটার পরিমাণে এইভাবে জল নিয়ে নিতে হবে। জল নিয়ে নেওয়ার পর আমরা কি করব, এই যে 1 চামচ পাউডার, এই 1 চামচ পাউডার কিন্তু আমরা জলের মধ্যে দিয়ে যদি ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট কিন্তু গুলে নিই তাহলে কিন্তু একটি লিকুইড ফর্মে আমরা কিন্তু একটা খাবারকে তৈরি করে নিলাম এবং সম্পূর্ণ কিন্তু এটা একটা ঘরোয়া খাবার। এই যে লিকুইড ঘরোয়া খাবারটা আমাদের কাছে তৈরি হলো, এদিকে বৃষ্টিপাত একটু কম হচ্ছে, মাটির মধ্যে একটা শুকনো ভাব রয়েছে, প্রচুর পরিমাণে ভিজে মাটিতে কিন্তু এই তরল খাবার প্রয়োগ করবে না। একটু যদি মাটি শুকিয়ে যায় সেই ক্ষেত্রে প্রত্যেক 10 থেকে 15 দিনে একবার করে এই লিকুইড খাবার যদি আমরা টবের মাটির মধ্যে দিয়ে দিতে পারি তাহলে কি হবে, এই লিকুইড খাবার কিন্তু আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে আমাদের সমস্ত পুষ্টিমূলের ঘাটতিকে কিন্তু এই মাটির মধ্যে পূরণ করবে এবং যখনই পুষ্টিমূলের ঘাটতি কিন্তু মাটিতে পূরণ হবে তখন আমরা কি দেখতে পারবো, গাছের মধ্যে আসবে কিন্তু অজস্র ব্রাঞ্চেস। যেমন অলরেডি কিন্তু এই খাবার প্রয়োগে কিন্তু আমার গাছের মধ্যে দেখো ব্রাঞ্চেস আসা শুরু হয়ে গেছে এবং শুধু ব্রাঞ্চেস নয়, সেই সঙ্গে তোমাদের যাদের গাছের মধ্যে ফুলের কুড়ি আসা বন্ধ হয়ে গেছিল এইভাবে, যেমন কিন্তু দেখো আমার অলরেডি কিন্তু 1-2টো করে কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে, এইভাবে কিন্তু ধীরে 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 তোমাদের প্রত্যেকটা বেলি ফুলের গাছ কিন্তু আবার কিন্তু কুড়ি প্রডিউস করা শুরু করে দেবে। বন্ধুরা, এই একটি ঘরোয়া খাবার, সেই সঙ্গে যে ঘরোয়া টিপসগুলো আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, যে সূক্ষ্ম সূক্ষ্ম কজগুলো আমি তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেগুলোকে মাথায় রেখে যদি সঠিক সময়ে এই খাবারগুলো আমরা প্রয়োগ করি, গাছকে সঠিক যত্ন করা শুরু করে দিই, তাহলে কিন্তু তোমাদের গাছের মধ্যেও কিন্তু এরকম ধীরে ধীরে আবার কিন্তু কুড়ি আসা শুরু হয়ে যাবে এবং যে সমস্ত তোমাদের গাছগুলো এখনো পর্যন্ত ফুল প্রডিউস করছিল না সেগুলোতে কিন্তু ফুল আসা আস্তে আস্তে স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।